আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি লাল শাকের ভাজি। লাল শাকের ভাজি রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তাহলে চলো কীভাবে লাল শাকের ভাজিটা রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। শীত মানেই হচ্ছে বিভিন্ন রঙের সবজির বাহার, আর এই সময় সবজিগুলো খুবই টাটকা থাকে গরমের সবজি থেকে, আর এর স্বাদও কিন্তু অসাধারণ। এখানে আমি লাল শাকগুলো ছোট ছোট করে একদমই কুচি করে কেটে নিয়েছি ভাজিটা রান্না করার জন্য। ভাজিগুলো এখন রান্না করার জন্য আমি সব কিছু একসাথে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। কুচি করে লাল শাকগুলো সবগুলো নিয়ে নিলাম একসাথে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এখন সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ শাক যদি একটু ঝাল ঝাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে, এতে শাক রান্নাটা তেল তেল হলে খেতে ভালো লাগে। সব কিছু মেখে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। সিম্পল ওয়েতে রান্না করছি, তোমরাও যাতে বাসায় ইজিভাবে রান্না করে খেতে পারো। এখন আমি সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। লাল শাক বলো বা যে কোনো শাক পরিমাণে বেশি দেখা গেল একটু পরেই পানি চলে আসলে পরিমাণে একদম শুকিয়ে অল্প পরিমাণ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, ঢাকনাটা তুলে নিলাম। এখন এই শাকটা শুকিয়ে এসেছে। নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা উপর থেকে নিচে আলতো আলতোভাবে। দারুণ স্মেল আসছে শাকটাতে। পানি শুকানোর আগ পর্যন্ত আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখনও প্রচুর পরিমাণে পানি আছে শাকটাতে। ভালো করে আমি বারবার নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। এই শাক রান্নাটা কিন্তু সাধারণ হলেও এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। তোমরা বাসায় রান্না না করলে অবশ্যই বুঝতে পারবে না। একবার হলেও বাসায় ট্রাই করবে এরকমভাবে। শাকটাতে তেল চলে এসেছে। শাক রান্নাটা একদমই আমার শেষের দিকে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। এরকম শাক রান্না যদি আমাদের মেনুতে এই শীতের সময় গরম গরম ভাতের সাথে থাকে, তাহলে সাথে আর কোনো কিছুই লাগে না। ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। তোমরা অনেক অনেক সাপোর্ট করবে, আর যারা এখনও তোমরা সাপোর্ট করো নি অবশ্যই সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।